নমস্কার বন্ধুরা, সৌমির মনোহারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। কি ভাবছেন বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ সেদ্ধ করে কি রান্না করব? আজকে বানাবো তেল ছাড়াই মশলাদার চিকেন। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন, এই রান্নায় একটুও তেল ব্যবহার হবে না। প্রথমেই চিকেনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে কিছুটা পরিমাণ জল, লেবুর রস ও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ করে কেটে নেওয়া 3টে বড় সাইজের পেঁয়াজ, হাফ করে কেটে নেওয়া 2টো বড় সাইজের টমেটো, আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ও 8 থেকে 10 কোয়া রসুন। ওপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার কড়াইয়ের ঢাকনার ওপরে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটি আমি বন্ধ করে দিচ্ছি যাতে ভাপটা না বেরিয়ে যায়। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা হবার জন্য। আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলি ঠান্ডা হয়ে গেলে এই সব উপকরণের সাথে 150 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলি মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দশ মিনিট মতো সময় হয়ে গেছে। এবার চিকেনগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। চিকেনগুলো বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না, ছিটে হয়ে যেতে পারে। এখন মিক্সিতে বানানো পেস্ট আর কিছু গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এই সময়ের মধ্যে একটা ফ্রাইং প্যানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে এলাচ, 5টা লবঙ্গ আর অল্প পরিমাণ লবণ দিয়ে গোটা মশলাগুলিকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নেব। মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে। আধ ঘন্টা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই রান্নার এতক্ষণের প্রক্রিয়ায় আমি কিন্তু কোথাও কোনো রকম তেলের ব্যবহার করিনি, যা আমি রান্না শুরু করার আগেই বলেছিলাম যে এই রান্নায় কোনো তেলের ব্যবহার হবে না। এখন আমি এই চিকেনের মধ্যে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব। আপনারা চাইলে এই আদা বাটা ম্যারিনেশনের সময়ও দিতে পারেন। চিকেনটা ভালো মতো কষিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ ভাজা মশলা ও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও কষাতে থাকব। এই পুরো রান্নাটা ভালোভাবে কষিয়েই করতে হবে। দেখুন, গ্রেভিতে খুব সুন্দর একটা রং এসে গেছে। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব
চিকেনটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি চিকেন থেকে এতটাই তেল ছেড়েছে, দেখে যেন মনেই হচ্ছে না যে রান্নায় কোনো তেল ব্যবহার হয়নি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি ও বাকি ভাজা মশলা। আমার তেল ছাড়াই চিকেন মশলা রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা কিছুটা টক দই। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং পরিবেশন করতে পারেন ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই। এইরকম আরও অনেক রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।